আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আজকে লাইভে এসেছি। আজকে মূলত আমরা থ্রি পিস কালেকশন দেখাবো। অনেক কিছু আজকে নতুন এসেছে। তার আগে বলতে চাই যে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আমাকে। আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। এটা মূলত এটা মনে হয় ছিল আর কি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। এখানে অবশ্য আচ্ছা, আজকে আমরা সবগুলো জর্জেট কালেকশন দেখাবো। সেটা হচ্ছে প্রথমে সাদা দিয়েই আর কি শুরু করা যাক। এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়, এটা হচ্ছে ওড়না। আচ্ছা, আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। আজকে এই যে সুন্দর যে জর্জেট জামাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটা সিকোয়েন্সের এবং অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা জর্জেট থ্রি পিস। যারা পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশট করে আমাদের ইনবক্সে দিতে পারবেন। অনেক সময় লাইভে আবার থাকা অবস্থায় অনেকে স্ক্রিনশট নেয় না, পরে আবার জিজ্ঞেস করে যে কি কি থ্রি পিস আছে। আজকে আমরা থ্রি পিসের কয়েকটা কালেকশন আমরা দেখাবো। মূলত আমার এই সুন্দর উদ্যোগ নেওয়ার একটাই মূল উদ্দেশ্য, যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমি এতগুলো প্রোডাক্ট নিয়ে কিসের জন্য আসছি। মূলত সবারই স্বপ্ন একটা থাকে যে নিজে কিছু একটা করবে এবং এখান থেকে কিছু মানুষের জন্য কিছু একটা করবে। তো আপনারা জানেন যে আমি মানবিক কাজ করি এবং মানবিক কাজের পাশাপাশি চাই যে নিজেকেও কিছু একটা করার জন্য। তো আমি মনে করি আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন দয়া করে। আসলে আমি সব সময় ব্যস্ত থাকি আর ব্যস্ত থাকতেও পছন্দ করি। মূলত আমি কোনো কাজ ছাড়া থাকতে পারি না। এখন এরকম একটা সময় এসেছে যে আমি সারা দিন রাত যদি পরিশ্রমও করি তারপরও আমার মনে হয় না যে আমি ক্লান্ত। আপনারা জানেন যে আমি একটা প্রতিষ্ঠান মানে কিভাবে আগলে রাখতে হয়। আমি আজকে 4 থেকে 5 বছর ধরে এই যে মানবিক কাজগুলো করতেছি, হয়তো সবার চোখে পড়ে, কিন্তু আমি আসলে নিজের যে সামর্থ্য থাকে না, যে নিজের সামর্থ্য থেকে কিছু হেল্প করার জন্য, এখন আলহামদুলিল্লাহ আমি চাই যে আমি নিজের থেকেও কিছু সহযোগিতা করতে পারবো। শুধু সব সময় সবাই বলে যে আপু আপনি পোস্ট করেন, আপু আপনি মানুষের কাছ থেকে নিয়ে দেন। মূলত কথাটা এটা না যে আপনি কেন মানুষকে বলে আপনি মানুষকে কেন হচ্ছে নিয়ে মানুষকে দিচ্ছেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এখন আপনি যেটা করতে পারছেন না সেটা আমি করতে পারছি, বা আপনি আমার মতো ধৈর্যশীল না,
বা আপনি এই কাজটা করতে পারবেন। সবার দ্বারাই সব কিছু সম্ভব না, তারপরও চেষ্টা করে যেতে হবে। অন্যের ভালো চাইতে হবে, অন্যকে ক্ষমা করে দিতে হবে, অন্যকে নিয়ে সমালোচনা করা বাদ দেন। দেখেন আপনি ভালো কিছু করতে পারবেন। অন্যের পিছনে না লেগে না থেকে আপনি সুন্দরভাবে তাদের সাথে কথা বলেন, তাদের সাথে বসেন, আলোচনা করেন, আপনি সুন্দর একটা ডিসিশন নিতে পারবেন, সুন্দর একটা মানে সমাধান আপনি পাবেন। গন্তব্য কখনো মানুষের সব সময় এক থাকে না। আপনি আজকে এই পথে আসেন, কালকে ওই পথে যাবেন, এটা কখন কোন গন্তব্যে কে নিয়ে যাবে সেটা বলা মুশকিল। তবে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, একদম ফ্রেশ। আপনি মানুষটা যত বড়ই হচ্ছে নামাজি হন আর যত বড়ই হচ্ছে টাকাওয়ালা হন, আমার মনে হয় যে আপনি ব্যক্তিত্ব হিসেবে কেমন এবং আপনার একটা যে বিবেক আছে। এখানে একটা কথা আছে যে কিছু শিক্ষিত মানুষের কিন্তু বিবেক থাকে না, কিছু মূর্খ মানুষেরও কিন্তু কিছু বিবেক থাকে। এমনও আছে কিছু মূর্খ মানুষের বিবেক একদমই নাই। আমি বলবো যে শুধু পড়ালেখা করলে হবে না, আপনাকে বাহ্যিক কিছু জ্ঞান থাকতে হবে। আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে বলছি। আমি কোনো হচ্ছে আপনাদের অহংকার থেকে এই কথাগুলো বলতেছি না। আমি বলি কারো উপর নির্ভরশীল না করে আপনারা নিজেরাই চেষ্টা করেন। আজকে আপনার 5,000 টাকা আছে, আপনি 5,000 টাকা দিয়ে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো একটা কাজে লাগিয়ে থাকেন। ওই 5,000 টাকাও যে আপনার যে পুঁজি আছে, এই 5,000 টাকা দিয়ে 2 মাস পর দেখবেন যে আপনার পুঁজি আরও 2,000 টাকা হলো। এরকম করে আস্তে আস্তে ভালো কিছু করার একটু প্ল্যান করবেন। যেমন চা বিক্রি করে তার পুঁজি হচ্ছে 1,000 টাকা, ওই 1,000 টাকা দিয়ে সে তার সংসার চালাচ্ছে। 1,000 টাকার পুঁজি, সারাদিন হলো 300 টাকা তার লাভ, এবং এই 300 টাকা দিয়ে হয়তো 3-4 জন মানুষকে নিয়ে সে পরিবারকে চালাচ্ছে। তাহলে আপনি আমি কেন পারবো না? এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো, এখানে সবগুলো অনেক দাম। আমি মনে করি যে হ্যাঁ, আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি 10,000 টাকা নিয়ে একটু ব্যবসা করেন না, সেখান থেকে তো কোনো না কোনো লভ্যাংশ হবে। আর আমার যে এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন, এখান থেকে যে লভ্যাংশ টাকা আসবে সেটা তো আমি বলছি যে আমি কিসের জন্য এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছি। এই সুন্দর উদ্যোগটা নেওয়ার একটাই কারণ যে আমার কাছে যে সকল এই যে আবেদন করে, আজকেও এক জায়গায় গেছি, সেখানে এক মেয়ের বিয়ে দিতে পারছে না। গ্রামবাসী মিলে একটা প্রতিটা ঘরে যে 500 টাকা করে দিবে, এই 500 টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। আমি কথা দিয়ে আসছি যে এই মেয়ের বিয়ে আমি দিব, কিন্তু কোনো গ্রামবাসী সেই অনুষ্ঠানে থাকতে পারবে না। এখন একটা গ্রামে একটা মহল্লায় 100 থেকে 200 ঘর থাকে, কিন্তু এই 100 থেকে 200 ঘর আছে ঠিকই, কিন্তু ওই যে একটা মেয়ের প্রাপ্ত বয়স হয়ে যাচ্ছে, বিয়ের আলাপ আসতেছে, এখন তার বাবা হচ্ছে পাগল, তার মা হচ্ছে কাজ করে খায়, তাদের অবস্থাও খুবই খারাপ। তো বিয়ে যে কোনোভাবে একটা ঠিক হচ্ছে বা হবে, এক ছেলে যৌতুকবিহীন বিয়ে করতে চায়। এখন ছেলের বাড়ি থেকেও কিন্তু হয়তো 20 থেকে 30 জন বা 50 জন মানুষ আসতে পারে, এটা স্বাভাবিক। কারণ বিয়ে হচ্ছে আপনার এটা সবাই জেনে শুনে কিন্তু বিয়ে করে, লুকায় কিন্তু কখনো বিয়ে করে না। আমি প্রোডাক্টগুলো দেখার আগে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই এই বিষয়গুলো নিয়ে, কারণ আজকে 2-3 দিন থেকে আমি লাইভ করি, হয়তো আমার কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আজকে একটু 10 থেকে 15 মিনিট একটু সময় দেবেন, আমি পরবর্তীতে আমি আপনাদের লাইভে কিন্তু প্রোডাক্টগুলো দেখাবো। কথা হচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমি মূলত কথা শুনতে পাচ্ছি না, আপনারা কমেন্টস করেন, আমি কমেন্টসের উত্তর দেব। নাইম বাবু বলেছেন আপনার মানবিক কাজগুলো খুব ভালো লাগে, আল্লাহ তাআলা আপনাকে এভাবে মানবিক কাজগুলো করার তৌফিক দান করুক, আমিন। শহীদ ভাই বলেছেন কি অবস্থা আপু? আলহামদুলিল্লাহ। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। কষ্টের পাহাড় বলেছেন আসসালামু আলাইকুম। নুরুল আমিন ভাই বলেছেন
আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। শহীদ আহমেদ বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল হোসেন ভাই বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন আমি বলবো যে এই যে মানবিক কাজগুলো দেখেন, এটা তো অনেক ভালো লাগে। এই যে মানবিক কাজের মধ্যে এই কাজটাও কিন্তু পড়ে। যেহেতু একটা সুন্দর ডিসিশন নিয়েছি, এই ভিডিওগুলো আপনারা যদি শেয়ার না করেন, যদি মানুষের কাছে না গিয়ে পৌঁছায়, তাহলে যদি আমি বিক্রি করতে না পারি, তাহলে আমি মানুষের পাশে কিভাবে দাঁড়াবো? আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা আছেন, তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেবেন। আমরা সবসময় চেষ্টা করব যে এই প্রোডাক্টগুলো আমি আপনাদের কাছে বিক্রয় করে আমি কিছু মানুষের পাশে দাঁড়াবো। দেখেন, আমি একটা মেয়ে মানুষ, যদি এত বড় একটা উদ্যোগ নিতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? পাছে লোকে কিছু বলে, তাকে বলতে দিবেন। নিজের শ্রম, নিজের মেধা, নিজের বিবেক, নিজের বুদ্ধি, এটা সব সময় নিজেকে বেশি মূল্যায়ন করবেন। ওই যে পাছে লোকে কি বললো, যে হ্যাঁ, আমাকে অনেকে কমেন্ট করতে পারে যে আপু আপনি কোনো ব্যবসাই বাদ দিলেন না, ব্যবসা কি হারাম? ব্যবসা হচ্ছে হালাল। এখন এই ব্যবসা আমি ঘরের মধ্যে করতেছি, আমি তো বাহিরের মধ্যে করতেছি না, তাই না? একজন মেয়ে মানুষ পর্দা মেনটেন করে আমি আমার ঘরের মধ্যে আমি কাজ করতেছি, এখানে তো সমস্যা না। আচ্ছা, আজকে যদি তুমি চলতে না পারো, তোমাকে কেউ একজন খেতে দেবে না। নিজের অবস্থানটা নিজেকেই তৈরি করে নিতে হবে। আচ্ছা, সাবি বলেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরুল আহমেদ ভাই বলেছেন কথা শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। মনিরুল ইসলাম ভাই বলেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো লাগছে আপনার? এত ভাল লাগে কেন? আচ্ছা, ভালো লাগবে, এটা স্বাভাবিক। মানুষকেই তো ভালো লাগবে। এই শ্রেষ্ঠ সেরা জীব হচ্ছে মানুষ, মানুষকে দেখলেই তো ভালো লাগবে। যাই হোক, আমি আজকে অনেকগুলো কথাই বললাম যে আমরা একটা সুন্দর উদ্যোগ নিতে চাচ্ছি। এক মেয়েকে আমরা বিবাহ দিব, যৌতুকবিহীন বিবাহ দিব, এবং এই বিবাহ অনেক সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করতে চাই। এজন্য আমরা চাই, আমি যে উদ্যোগগুলো নিতে চাচ্ছি, আপনারা এই যে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন। আপনারা না নেন, আপনার একটা শেয়ারের কারণে হয়তো অন্য কেউ নেবে। এই যে মনে করেন আমার এই যে প্রোডাক্টগুলো উঠাইছি, আমার বাসার আশেপাশে যে লোকজন আছে তারা এক এক করে দেখতেছে, নিতেছে, নিয়ে যাচ্ছে। দেখেন, এই যে এরকম যখন আপনার আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, এই শেয়ারের কারণে হয়তো অন্য কেউ নিতে পারে। আর এখানকার যে লভ্যাংশ টাকা, সেটা হচ্ছে আমরা মানবিক কাজে ব্যয় করব। এটা তো বলেছি, মসজিদ, মাদ্রাসা, ইতিম বাচ্চা থেকে শুরু করে গরিব অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াবো। আমাকে যখন আবেদন করে যে আপু আমি আমার মাদ্রাসার জন্য আপনাকে আবেদন করেছি, আপনি বিষয়টা কিভাবে দেখলেন? মানে এই যে জিনিসগুলো আমি কখনো কাউকে না করতে পারি না, তবে সর্বোচ্চ চেষ্টা আমি করি। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে বা লাইভ আছে? একটু দেখেন, এই যে এইটা, এই হচ্ছে সাদার মধ্যে, যারা সাদা পছন্দ করে থাকেন তাহলে এই সাদা ড্রেসটা নিতে পারেন। আর এইটার হচ্ছে ওড়না, এই ওড়না অনেক সুন্দর। সাদা জিনিস আমার অনেক বেশি পছন্দ, কার পছন্দ কিনা আমি জানি না। সাদা এবং কালা জিনিস আমার সব সময় অনেক বেশি পছন্দ। দেখতে পাচ্ছেন, সাদা জিনিস পরলে একটু মানুষকে অন্যরকম লাগেই। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে আপনারা নিতে পারেন। এটা হচ্ছে ওড়না, আর এইটা হচ্ছে সালোয়ারের কাপড়। সালোয়ারের কাপড়ও সুন্দর আছে, আপনারা চাইলে স্ক্রিনশট করে ইনবক্স করতে পারেন। আচ্ছা, এইটার কালার আছে 3-4টা কালার আছে, আপনারা যেটা পছন্দ করেন সেটা বলতে থাকেন, সমস্যা নাই। আর লাইভটি একটু শেয়ার করে দিবেন। এই যে আরেকটা ডিজাইনের আছে, এবং এই ডিজাইনগুলো সবগুলো অনেক সুন্দর। এই কাপড়গুলো জর্জেটের মধ্যে কিন্তু সুন্দর আছে। এটা হচ্ছে ব্যাক সাইড, আর এটা হচ্ছে সামনের পার্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা
কত সুন্দর ডিজাইন, এবং এই কালার স্টক ছিল আমাদের। আজকে 2 জন অর্ডার করেছেন, প্রবাসী ভাই, ওনাদের বউয়ের জন্য আর কি। তো 2টা কালার নিয়ে নিছে, এখন আর এটার 2টা কালার আছে। আর একজন ভাবি আমাদের পাশের বাসার, উনি খয়েরি কালার একটা ছিল, এটা নিয়েছে। এইটার হচ্ছে আপনার 2টা কালার আছে, একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে এই যে পিঁয়াজ কালার। এইটার ওড়নাটাও অনেক সুন্দর, কাজের মধ্যে এই ওড়নাটা অনেক সুন্দর, নিতে পারবেন। এই 3 পিসগুলো মানে একদম হাই লেভেলের। জর্জেটের মধ্যে থাকে না একটা পাতলা জর্জেট, সেটা না, কিন্তু আপনার চাইলেই এই নিতে পারেন। ও আওলাদ ভাই বলেছেন, হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে। যৌতুক কেন দিবেন? যৌতুক ছাড়া বিয়ে দিয়ে দেন। না, যৌতুক তো দিব না, যৌতুক ছাড়াই বিয়ে দিব। শুধু বিয়ের আয়োজনটা আছে, ছেলে পক্ষ আছে, মেয়ে পক্ষ আছে, তাদের মিলায় একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ আছে। মানে এটার হচ্ছে একটা সুষ্ঠুভাবে আমরা একটা বিয়ে সম্পন্ন করতে চাই। এই ড্রেসটার হচ্ছে, এটা হচ্ছে সালোয়ার। আপনারা আসলে আমি একটু নতুন, হয়তো বা আমার ভুল হতে পারে, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা দেশে আছেন এবং প্রবাসে আছেন, আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন। আমরা 64 জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি। আর প্রোডাক্ট অত্যন্ত ভালো হবে। আপনারা জানেন যে আমি কিছুদিন আগে আমের বিজনেস করেছি, এবং আমার কাছ থেকে অনেক লোকজন আম নিয়েছেন এবং সবাই রিভিউ দিয়েছেন যে আপু আপনার এই যে ডেলিভারি দিচ্ছেন, আমরা স্যাটিসফাই। এক একজনে 1000 2000 কেজি পর্যন্ত আম নিয়েছেন এই 3 মাসে। তো আমি এটা আশা করি যে আমি যে উদ্যোগটা নিয়েছি আপনারা সবাই সাপোর্ট করবেন। আলামিন সর্দার ভাই বলেছেন এটা কত করে? এটা হচ্ছে আপনার 1650 টাকা। আমরুল ভাই বলেছেন প্রাইস কত করে? এটা হচ্ছে 1650 টাকা ভাই। আমরুল ভাই, এই 3 পিসটা হচ্ছে 1650 টাকা। এটা হচ্ছে 1650 টাকা। তবে এমনিতে দোকানে যখন যাবেন তখন এটার দাম একটু হয়তো বেশি হতে পারে, কারণ আমরা যখন পাইকারি কিনছি এবং ওখান থেকে আমরা অনেকগুলো প্রোডাক্ট কিনছি, এবং আপনারা জানেন আমি মানবিক কাজ করি, এবং এই মানবিক কাজ করার মাধ্যমে যদি আমি একটা ড্রেসে যদি 500 টাকা লাভ করি, তাহলে এটা ব্যবসা হবে না আমি মনে করি। তো এখান থেকে আমরা চাই যে 100 থেকে 150 টাকা আমরা হচ্ছে একটা লভ্যাংশ টাকা আমাদের আসবে, এবং এই টাকাটা আমরা মানবিক কাজে ব্যয় করব। তো সেক্ষেত্রে আপনারা এই যে এই 3 পিসটা আপনি বাজারে গেলে কিন্তু 2000 উপরে নিতে হবে, 2000-এর নিচে কখনোই দিতে চাইবে না। তো আপনারা যাদের ভালো লাগবে, এটারও কালার আছে, এই কালার নিতে পারবেন। তারপর এই যে আর একটা, এটা হচ্ছে মিষ্টি কালার। এই 3 পিসটা হচ্ছে মিষ্টি কালার, আমি আপনাদের দেখাচ্ছি। এটা আরেক ডিজাইনের, মানে আমি প্রতিটা একটা করে দেখাচ্ছি, যে আপনারা যদি চান আমি অন্য কালার দেখাবো, কিন্তু প্রতিটা আমি একটা করে কালার দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে মিষ্টি কালার, এটা হচ্ছে মিষ্টি কালার, এবং এটার সাথেও কিন্তু ওড়না আছে। এই যে ওড়নাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেকে হিজাবের সাথেও পরতে পারবে। এই যে দেখেন, আমি তো এমনিতে 3 পিস পরি না অবশ্য, সবসময় বোরকা পরেই দেখেন আপনারা আমাকে। এটা হচ্ছে এটার ওড়না, যদি কারো ভালো লাগে আপনারা নিতে পারেন। এই পায়জামার মধ্যে কিন্তু আপনার ডিজাইনও আছে, এই যে সুন্দর ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন পায়জামার মধ্যে আছে।
আসলে এখানে আমার ওভাবে মানে খোলামেলাভাবে আমি আসলে আপনাদেরকে দেখাতে পারছি না। এই যে আর একটা আছে, এটাও কিন্তু অনেক সুন্দর, এটাও কিন্তু অনেক সুন্দর। এটাও কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে, আজকে সব অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসা হয়েছে। আপনাদের যেটা ভালো লাগবে যার আপনারা নিতে পারেন। এটার ওড়নাও কিন্তু অনেক সুন্দর। এটা প্রতিটাই হচ্ছে আপনার জর্জেট। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা আমাকে জানাতে পারেন, সমস্যা নেই। এই যে দেখতে থাকেন, যদি কারো ভালো লাগে, যদি কারো ভালো লাগে তাহলে আপনাদের বউয়ের জন্য নেবেন, আপনার বোনের জন্য, বা থাকে না আপনাদের গার্লফ্রেন্ডও থাকতে পারে, সেটা আমি বলবো না। রেডি নি 3 পিস না, এটা হচ্ছে সেলাই করে নিতে হবে। বডি আর কি কার কীরকম সেটা তো বলা যায় না, তো এই জন্য এটা সেলাই করে নিতে হবে শুধু। মনিরুল ইসলাম বলেছেন 3 পিসগুলো তো অনেক সুন্দর লাগছে, কারোর জন্য নেব তা ভাবছি। কার জন্য নেবেন? আপনার ওয়াইফ আছে? ব্যবসা কতদিন থেকে না, ব্যবসা আজকে 2 দিন থেকে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো নাকি? যদি আপনাদের ভালো লাগে ভাইয়েরা আপনারা নিতে পারেন, ঠিক আছে। এই একটা প্রোডাক্ট কিনে কিন্তু ভালো কাজে সহযোগিতা আপনারা করতে পারবেন এবং ভালো কাজে শরিক হতে পারবেন। আমার প্রত্যেকটা মানে উদ্যোগ এরকমই হচ্ছে যে আমি কোনো একটা কিছু করব এবং এখান থেকে আমি কিছু ভালো কাজ করব। তো আমি এজন্য বলতেছি যে আপনারা আমার কাছ থেকে যে প্রোডাক্টগুলো নেবেন একদম ভালো মানের। এই যে এই 3 পিসগুলো বাইরে কিন্তু 2500 টাকার নিচে আপনাদেরকে দেবে না, অথচ আমি যখন একটা ব্যবসা হালালভাবে করতেছি, তো আমি চাই যে এই জামাগুলো আপনারা যে নেবেন সেটা একদম একটা লেভেল থেকে, যে আপনারা এই যে এটা হচ্ছে আপনার হাতা, ঠিক আছে, এটা হচ্ছে হাতার অংশ, এটা হচ্ছে হাতার অংশ। কারো বউয়ের জন্য লাগলে নিতে পারেন, কারো বোনের জন্য লাগলে নিতে পারেন। এটা যে আমি খুব দিয়েছি না। আর এটা হচ্ছে পায়জামা। এটা পায়জামাও তো কিন্তু একটু কাজ আছে, আপনারা নিতে পারেন এটা। আচ্ছা, যাই হোক, এখন আমি একটু কমেন্টস পড়ি। আপনারা অনেকে কমেন্টস করেছেন, কমেন্টসগুলো পড়তে থাকি এদিক দিয়ে। আপনারা আসলে সবাই যে সাহায্য সহযোগিতার কথা বলেন, আমি তো একটা মানুষ কখনো কি এতগুলো মানুষকে আমি সহযোগিতা করতে পারবো? এই যে একটা সুন্দর একটা উদ্যোগ নিয়ে আসছি, আপনারা কয়জনে এই লাইভটা দেখতেছেন বা কয়জনে এই লাইভটা শেয়ার করতেছেন বলেন? শুধু বলেন যে আপু আপনার কাজ ভালো লাগে, আমাদের জন্য এটা করেন। একটা মানুষ কখনো তো এতগুলো মানুষকে একা সহযোগিতা করতে পারবে না, তাই না? ঝিনাইদহ কিভাবে নেবেন? ও আচ্ছা, আপনারা যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে শুধু আমাদেরকে বলবেন এবং ঠিকানা দেবেন। আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন।
আজকে অন্য অন্য প্রোডাক্ট আমি দেখাবো না, শুধু থ্রি পিস কালেকশন দেখাচ্ছি। এই জন্য বলবো যে থ্রি পিস যদি ভালো লাগে আপনারা বলতে পারেন, ইনশাল্লাহ অর্ডার করবো আপু। আমরুল ভাই বলেছেন, অসংখ্য ধন্যবাদ। না, বেশিরভাগ প্রবাসী ভাইয়েরাই অর্ডার করতেছে, যে 2 দিন থেকে নিচ্ছে প্রবাসী ভাইয়েরা, অনেক বেশি নিচ্ছে আলহামদুলিল্লাহ। টিপু ভাই অনেক দিন পর চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিপু ভাই কেমন আছেন আপনি? আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা দেখি যে অনেকে নাই, লাইভে নাই। আসলে মানবিক কাজ সবাই পছন্দ করেন, কিন্তু এই যে সুন্দর একটা উদ্যোগ নিয়ে আসছি, সেটাতে ওরকম মানুষজন দেখতেছি না। টিপু ভাই বলেছেন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে। হাফিজ মোহাম্মদ মামুন রশিদ ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ঠান্ডা পড়েছে, আমার কাছে অনেকে আবেদন করছে যে কার্পেট লাগবে। দেখেন, একটা জিনিস ম্যানেজ করতে অনেক বেশি কষ্ট। যেহেতু একটা প্রোডাক্ট নিয়ে আসছি, আপনারা এখান থেকে যদি একটা প্রোডাক্ট কিনেন, এখান থেকে যদি আমি কিছু লভ্যাংশ টাকা আমি এই ঠান্ডার সময় যে ইতিম বাচ্চারা পড়তেছে মাদ্রাসায়, আমরা যখন এগুলো দেব, তাই এই জায়গাতে আপনারা হয়তো শরিক হতে পারবেন। একটা প্রোডাক্ট কিনলেন, সেখানে 100 টাকা যদি লাভ হয়, তো এটা ভালো কাজে ব্যয় করা হবে আপনারা যখন বাহিরে কিনতেছেন। এমডি টিপু ভাই বলেছেন আপনি হঠাৎ করে এতগুলো কাপড় চোপড় নিয়ে আসছেন, এগুলো তো বিক্রি করব ভাই, নেবেন না? কলিমুদ্দিন শেখ বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনারা দেখি কোনো কথাই বলতেছেন না। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, নাকি লাইভ আছে কিনা সেটাও তো দেখতে পাই না। ও এমডি টিপু ভাই বলেছেন ও তাই বুঝে বিক্রি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আপনি ময়মনসিংহ থেকে দেখছেন। শ্রাবণ বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি টিপু বলেছেন আপনার শোরুম কোথায় যেন? আমার বাসায়, আমার শোরুম আমার বাসায়। যদি কেউ আসতে চান তাহলে আমার বাসায় আসতে হবে আপনাদের। আনাস মাদানী ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যদি আসতে চান তাহলে আমাদের বাসায় আসতে হবে ভাই, শোরুম দেওয়ার মতো এখনো হয় নাই। ইনশাআল্লাহ যদি আল্লাহ যদি চায়, যদি আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো নেন, তাহলে আমরা ভালো কিছু একটা করব। আমি বাচ্চাদের কোনো শীতের ড্রেস আনছেন নাকি? বাচ্চাদের বলতে একটু বড়, ছোটদের এখনো নিয়ে আসি নাই। যদি আপনারা অর্ডার করেন আমরা ছোটদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরুল আহমেদ ভাই বলেছেন আপনার কথা শুনতেছি আপু। ও আচ্ছা। এই থ্রি পিসগুলো অনেক ভালো মানের, এবং এগুলো যেহেতু আমরা একটু পাইকারি নিয়েছি, এটা মনে করেন 15 পিস 20 পিস এরকম করে নিয়েছি। আপনার যখন মার্কেটে যাবেন 1 পিস নেবেন, তখন আপনার কাছে 2500 2600 এরকম করে নেবে। আমি নিজেই গত বছর একটা নিয়েছিলাম, তখন কিন্তু অনেক দাম, তখন 2800 টাকা দিয়ে নিয়েছি। এখনও যদি আপনি
এমনিতে মার্কেটে গিয়ে একটা ড্রেস নেন আপনার কাছে 2500 থেকে 2600 টাকা কিন্তু নেবে। সেখান থেকে আমরা মনে করি যে এই যে ড্রেসগুলো দেখতেছেন আমরা একটু ওই দোকানদারগুলোর থেকে আমরা একটু কমে রাখতেছি যেন আপনারা সবাই নিতে পারেন। আনাস মাদানী ভাই বলেছেন আপা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমডি টিপু ভাই বলেছেন আপনার মাথায় অনেক বুদ্ধি। বুদ্ধি যদি না থাকে তাহলে কি এত কিছু করা সম্ভব বলেন ভাই? টিপু ভাই আপনি তো বলছেন আমার মাথায় বুদ্ধি, আর বুদ্ধি যদি না থাকতো তাহলে আমি কি হুদাই এই বাসার মধ্যে এতগুলো জিনিস নিয়ে বসে থাকি? আমার মাথায় বুদ্ধি আছে যে আপনারা নেবেন, এজন্য তো আমি এখানে রাখছি এগুলো, তাই না? আমাকে তো মানে এমনি এমনি একটা শোরুম নিলে তো ওখানে ভাড়া দিতে হবে, বুঝতে হবে না আপনাদের? এজন্য তো আমি আপনাদের কমে দিচ্ছি। আমার কোনো বাসা ভাড়া মানে আমার কোনো রুম ভাড়া দেওয়া লাগতেছে না যে এখানে আমার শোরুম আছে যে সেখানে 50,000 টাকা দিতে হবে, আমার কারেন্ট বিল আছে, এটা আছে সেটা আছে, সেজন্য আমি প্রোডাক্টের দাম নেব বেশি করে, এটাও তো না। আপনাদের মানে একটু সুযোগ করে দিচ্ছি যারা এত বেশি দামে নিতে পারবে না, কিন্তু ভালো জিনিস ভালো আপনারা যেরকমভাবে চাচ্ছেন আমরা ওরকমভাবেই দিচ্ছি সীমিত লাভে। আপনি এভাবে কিছু করতে চাইলে শহরের মধ্যে একটা শোরুম নিলে ভালো হয়। ভাই শহরের মধ্যে যদি একটা শোরুম নেই সেখানে সিকিউরিটি দিতে হবে 20 লাখ টাকা এবং ডেকোরেশন করতে হবে 10 লাখ টাকা, মাল উঠাইতে হবে আপনার 20 লাখ টাকা। এখন ভাই এতগুলো টাকা কে দিবে? আপনি দিবেন? যদি আপনি দেন তাহলে আমি একটা শোরুম নিব, কি বলেন? আনাস মাদানী ভাই বলেছেন আপনার সাথে অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করার। দেখেন অনেকে ফোন দেন ভাই, এটা মানে আমি কি বলবো যে অনেকে ফোন দেন, আমি কিভাবে আমি আপনাদেরকে বলি যে এক জায়গায় যখন যাই তখন হয়তো মোবাইল আমার ব্যাগে থাকে বা আমি ধরতে পারি না, এজন্য কেউ ফোন দিয়ে যদি না পান বা মেসেজ দিয়ে না পান, দেখেন আমার পাবলিক একটা নাম্বার মনে করেন, এটা সবাই ফোন দিচ্ছেন, ইমোতে হোয়াটসঅ্যাপে সবখানেই ফোন দিচ্ছেন, আমি ধরতে পারছি না। বা অনেকে আছেন যে হ্যাঁ ফোন দিতে আছে, SMS দিতে আছে, যেহেতু নাম্বার অনেক জায়গায়, আমি মনে করি যে আপনারা প্লিজ একটু মন খারাপ করবেন না। আফ্রিদা ইশিতা বলেছেন আপনি ঢাকায় একটা শোরুম নেন আপু, তাহলে আপনি 20 লাখ টাকা দেন। আফ্রিদা ইশিতা। টিপু ভাই বলেছেন আপনার বাসাটা কাপড়ের শোরুম বানিয়ে ফেলেছেন, আপনার আম্মু বকাঝকা করবেন। আর না ভাই, আমার বাড়ির মানুষও কিন্তু এখান থেকে পছন্দ করে নিচ্ছে, কিন্তু 1 টাকা কম নিচ্ছি না। বাড়ির মানুষ তারপরও আমি 1 টাকা কম নিচ্ছি না। আপনাদের কাছে যেটা আমার বাড়ির মানুষের কাছেও কিন্তু সেটা। এমডি টিপু ভাই বলেছেন মোটামুটি আপনার উদ্যোগ ভালো। দেখেন উদ্যোগ ভালো দেখেই তো করতেছি। এবং আনাস মাদানী ভাই বলেছেন অযোগ্য তাই। ভাই আপনি নিজেকে এরকমভাবে কেন বলছেন? আমি আপনাকে সম্মান করি, আমি হুজুরদেরকে সম্মান করি, যারা আরবি লাইনে পড়েন আমি আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। তো আপনারা আমাকে ফোন দিয়ে পান না, SMS দিয়ে পান না, সেজন্য আপনারা অযোগ্য, এটা কেন কথা বলেন ভাই? আমি আপনাদের কাছে এটা আশা করি না। কলিমুদ্দিন শেখ বলেছেন আমি আপনার লাইভটা ইন্ডিয়া জেলা থেকে দেখছি। ইন্ডিয়া জেলা কোনটা? আপনার লাইভ ভিডিও অনেক অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। দেখেন মানবিক ভিডিওগুলো সবাই দেখেন, তো এই জায়গা থেকে আপনারা যে আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন, এই এতটুকুই আপনারা পারেন না, আবার এসে আবার আমার ভুলও ধরেন। আফ্রিদা ইশিদা 20 লাখ টাকা দেন আমি একটা শোরুম নেব। আর এমডি টিপু ভাই আপনি 30 লাখ টাকা দেন, আমি দোকানের ডেকোরেশন আর আমি মালামাল কিনবো, কি বলেন? এমডি টিপু ভাই বলেছেন আপনি বাড়ির লোকজনের কাছ থেকে বেশি দাম নিচ্ছেন মনে হচ্ছে। না ভাই, এনারা তো আবার ডেলিভারি চার্জ দিতে হয় না বাসার মধ্যে, তাহলে 150 টাকা করে ডেলিভারি চার্জ, সেটা তো ওনারা বেঁচে যাচ্ছে। এই যে বাড়ির বাইরে যারা নিচ্ছে তারা মনে করেন ডেলিভারি চার্জ নাই, তো ওদের সুবিধা না। হ্যাঁ আফ্রিদা ইশিদা বলেছেন আপু একটা শীতের চাদর লাগবে, ঠিক আছে পাঠিয়ে দিব, ঠিকানা দিন, কোথায় পাঠিয়ে দিব? ইনশাল্লাহ আপনি শোরুম নেবেন, ঠিক আছে।
ভাই শোরুম তো নিব, হ্যাঁ, কিন্তু টাকা তো লাগবে, টাকা তো আমার নাই ভাই। টাকা দেন, কিছু টাকা দেন আপনারা, বেশি বেশি করে টাকা দেন, তাহলে আমি বেশি বেশি করে প্রোডাক্ট উঠাবো এবং এই প্রোডাক্টগুলো বিক্রি হবে, এখান থেকে লাভ আসবে। আজকে সব মানে জর্জেট কালেকশন, হ্যাঁ আমি তো অনেকগুলো দেখাইলাম। যদি আপনাদের ভালো লাগে আমি এই পিকচারগুলো আবার ইনবক্সে দিয়ে দিব যদি আপনাদের ভালো লাগে আর কি। এগুলো হচ্ছে প্রবাসী ভাইয়েরাই বেশি বেশি নিচ্ছে, এই জন্য প্রবাসী ভাই মানে আমাকে এত বেশি প্রবাসী ভাইয়েরা আমার এই মানবিক কাজে মানে সহযোগিতা করে, আমি আপনাদের ঋণ কিন্তু শোধ করতে পারবো না। আপনি শহরের মধ্যে একটা দোকান দেন। আচ্ছা টিপু ভাই, একটা দোকান মানে শোরুম যদি দেই এখানে অনেক টাকা লাগবে, এই টাকা কোথায় পাবো বলেন? ও এমডি টিপু ভাই বলেছেন পার্টনার হিসেবে রাখবেন। আচ্ছা সেটা নেওয়া যাবে। কে 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 আমাদের ব্যবসার সাথে পার্টনার হবেন বলেন, আমরা একটা সুন্দর একটা শোরুম দিয়ে দেই, কি বলেন? আমাদের অফলাইনেও থাকবে, অনলাইনেও থাকবে, কি বলেন? যদি আপনারা সবাই একত্রিত হন, ঠিক আছে? নিজামুদ্দিন বলেছেন আসসালামু আলাইকুম, দুবাই থেকে দেখছি, দোয়া রইল। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। টিপু ভাই বলছে যে একটা শোরুম নিতে, তা আমি বলি আপনারা যারা ভিডিওটা দেখছেন, লাইভটা দেখতেছেন, আপনারা বেশি বেশি টাকা দেন, আমরা সবাই মিলে একটা শোরুম দেই, কি বলেন? আফ্রিদা ইশিদা বলেছেন আমিও আপনার ব্যবসার সাথে শরিক হব, তাও ঢাকায় একটা শোরুম নেন। তাহলে আমি আপনার কাছে 20 লাখ টাকা চাইলাম না, তাহলে আপনি এখন 30 লাখ টাকা দেবেন, তাহলে আমি একটা শোরুম নিতে পারবো। বলেন মিনিমাম আপনি একটা শহরের মধ্যে একটা শোরুম নিলে কত টাকা লাগবে ভাই? এটা যদি আমি বলি আপনাদের, এই শোরুম নিতে গেলে মানে একটু বড় সড়োই নিতে হবে, তাহলে জিনিসপত্র একটু বেশি হবে, বা দেখতেও মনে করেন একটা মোটামুটি ভালোর মধ্যে পড়ে। আপনার সিকিউরিটি এটা একটু বেশি, শহরের মধ্যে যদি ভালো প্লেস মতো নেন তখন কিন্তু আপনার দাম হচ্ছে সিকিউরিটি না হলেও 20 লাখ টাকা বা 15 লাখ টাকা এরকম থাকে, বা কিছু জায়গায় এমন আছে 10 লাখ টাকা সিকিউরিটি। আবার এই শোরুমের ডেকোরেশন অনেক সুন্দর করে করতে হবে, সেখানে না হলেও 4 থেকে 5 লাখ টাকা যাবে, মানে কম করে ধরলাম। এখন তারপরে হচ্ছে আসবে আপনার এই প্রোডাক্ট হচ্ছে একদিনে তো করা সম্ভব না ভাই। মানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কত কালেকশন, এই কালেকশন একদিনে করা সম্ভব না। আমরা বেছে বেছে দেখে শুনে যেটা আমাদের চোখে ভালো লাগতেছে, মানে এক একজনের চোখে এক একটা ভালো লাগতে পারে। টিপু ভাই মনে হয়, টিপু ভাই আপনি মিনিমাম কত বলছেন? 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে পাওয়া যাবে? হ্যাঁ এরকমও পাওয়া যাবে, কিন্তু প্লেস যেরকম সেরকম ওখানেই রেন্ট কিন্তু থাকে। আমরুল আহমেদ ভাই বলেছেন আমাকে পার্টনার করে রাখবেন। আচ্ছা আমি একটা সুন্দর মানে আপনাদের পরিকল্পনা দিচ্ছি। আপনারা যদি সবাই 1 লক্ষ টাকা করে দেন, এরকম যদি 50 জন যদি আমাদের শেয়ার হোল্ডার থাকে, তাহলে আমরা মনে করি যে আমরা একটা শোরুম দিতে পারবো, এবং এখান থেকে যে লভ্যাংশ টাকা আসবে আমাদের 30% মনে করেন মানবিক কাজে আমরা ব্যয় করলাম, এবং আর 70% আমরা এই যে 50 জন আছে যে এই 1 লক্ষ টাকা করে আছে, সেটা হচ্ছে সে লভ্যাংশ নেবেন। মানে এরকম যদি আপনাদের যদি পরিকল্পনা আমার সাথে যদি আপনাদের বনে থাকে, তাহলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। তাহলে ভালো হবে যে আমরা সবাই মিলে যদি একটা সুন্দর উদ্যোগ নিতে পারি। 1 লাখ টাকা প্রতিজনে, মানে আমি একজনকে বলি নাই যে 10 লাখ টাকা করে, সেটা হচ্ছে আমরা যদি 50 জন এরকম শেয়ার হোল্ডার থাকি, তাহলে মনে হয় আমরা শেয়ারে যদি একটা ভালো একটা শোরুম এরকম সুন্দর দিতে পারি, সেখানে অনেক মানুষ অফলাইনেও কিনতে পারবে, আর পাশাপাশি আমার তো অনলাইন আছে। তা আমরা যদি মানে থাকে না যে আপনার লাভ কম, সীমিত লাভ কিন্তু সেল অনেক বেশি, তখন কিন্তু আমাদের এই যে লাভটা বেশি আসবে। কেমন করে? আমরা দিনে 100টা প্রোডাক্ট সেল করলাম,
কিন্তু সেখান থেকে এখন যেহেতু একটা প্রোডাক্টে যেমন 100 টাকা আমরা লাভ করি, সেখানে একটা প্রোডাক্টে 50 টাকা লাভ করব। তখন আমাদের পরিমাণটা থাকবে বেশি, সেল হবে বেশি, তখন আমাদের লাভটা হবে বেশি। এখন সারা দিনে মিলে যদি 2টা 5টা ড্রেস যদি বিক্রি করি তাহলে তো সেটা হয় না। আর আমি যে সুন্দর এই যে পরিকল্পনাগুলো মানে বলতেছি আপনাদেরকে, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আফ্রিদা ইশিতা বলেছেন আমি পার্টনার হতে চাই, ঢাকায় একটা শোরুম নেন। হ্যাঁ, আপনাকে নেব। আপনি কি কি করতে পারেন? এমডি টিপু ভাই বলেছেন আপনি আরও এগিয়ে যান, ইনশাল্লাহ শোরুম সময় হয়ে যাবে, এক সময় হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করেন, হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরুল আহমেদ ভাই বলেছেন আমি রাজি আছি। আচ্ছা, একজন শুধু রাজি থাকলে হবে না ভাই, এরকম যদি আমরা 50 জনকে একত্রিত করতে পারি তাহলে মনে হবে যে আমরা একটা সুন্দর ভালো একটা দোকান দিতে পারবো। বা এরকম যদি থাকে, আমার আজকের ভিডিওটা যদি কেউ দেখে থাকেন এরকম দেশ এবং প্রবাস থেকে, তাহলে আমরা এমন একটা পরিকল্পনা করতে পারি। আরে রুহিল ভাই বলেছেন আসসালামু আলাইকুম আপু, আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় থেকে বলছেন আর কি জন্য যোগাযোগ করতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা সুন্দর একটা পরিকল্পনা করলে কিন্তু অনেক বেশি ভালো হয় যদি আপনারা একত্রিত হয়ে থাকেন। খলিল ভাই বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপু আপনি তো আমার ফোন ধরেন না, কিভাবে অর্ডার দিব? আপনি আমার সাথে সত্যি রাগ করছেন। ভাই প্লিজ আপনি মন খারাপ করবেন না, আমি কোনো রাগ করি নাই। আমি আজকে 14-15 দিন থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে আমি যোগাযোগ করতে পারি নাই। আমি দুপুরবেলা দেখছিলাম আপনি আমাকে ফোন দিয়েছিলেন, কিন্তু আমি এক জায়গায় গিয়েছিলাম, তখন আমার মোবাইল ব্যাগের মধ্যে ছিল, আমি দেখছি, কিন্তু ভাবছি যে আমি আজকে রাতে আপনার সাথে যোগাযোগ করব। খলিল ভাই আপনি মন খারাপ করবেন না, আমি সময় করে আমি আপনাকে ফোন দেব। আমি আজকে আপনার মানে ফোন আসছে আমি দেখছি। আমি আপনাদের আনাস মাদানি বলেছেন আপনার সাথে কখন যোগাযোগ করতে পারবো? আপু আপনি যেভাবে বলছেন ওভাবে কখনোই আপনি মিল করতে পারবেন না। দেখেন অলরেডি আমাদের এই যে এই ব্যবসাটা মনে করেন আমরা 3 জনে কিন্তু শেয়ার হোল্ডার আছি। এর জন্য আমি বলি যে আপনারা যদি শেয়ার হোল্ডার হতে চান তাহলে আপনারা হতে পারেন। আপু আমি ঢাকা থেকে বলছি, আমি দীর্ঘ 11 বছর বাইরে ছিলাম, আমারও খুব ইচ্ছা আমারও একটা অনলাইনে বিজনেস হোক। ও আচ্ছা, আমি বলি যে শুধু অনলাইন আর অফলাইন থাকলে তো হবে না। আপনার প্রোডাক্ট কীরকম আছে এবং আপনার এই প্রোডাক্টগুলো, আমি মনে করি এই যে এই প্রোডাক্টগুলো আমি 1650 টাকা বিক্রি করতেছি, এখন এই প্রোডাক্ট অনেকে 2000 টাকার উপরেও বিক্রি করতে পারবে, এটা পারবে। কিন্তু আমি যেহেতু নতুন এবং
আমি মানবিক কাজ করি, এটা থেকে কিন্তু আমি 2000 টাকা কখনো নিতে পারবো না, এটা আমি করতে পারবো না। এখন আমি যদি এই ড্রেসটা 2000 টাকা বিক্রি করি, কেউ আমার কাছ থেকে নেবে? অন্যান্য পেজেও হচ্ছে 2000 টাকা, তা আমার এখানেও 2000 টাকা, তাহলে মানুষ কিভাবে নেবে? এজন্য আমার সীমিত লাভ করে এটা ছেড়ে দিতে হবে, মানুষ তো নিতে হবে, তাই না? আফ্রিদা ইশিদা বলেছেন, আপু ভালোভাবে প্ল্যান করলে ঢাকায় একটা শোরুম নেওয়া যাবে ইনশাআল্লাহ। আপনি 25 জন লোক রাখবেন পার্টনার হিসেবে, 2 লক্ষ টাকা করে সবাই দিতে হবে। ভাই এরকম যদি আমি 1 লাখ টাকার কথা বললাম, 1 লাখ টাকা করে হলেও কিন্তু 50 জন হয়, আর 2 লাখ টাকা করে হলে কিন্তু 25 জন হয়। এখন আপনারা যদি চান যে হ্যাঁ আপু আমি কিন্তু মানবিক কাজ করি, আমাকে কিন্তু বাংলাদেশের মানুষ প্রায় মানুষ চেনে, এখন এই বিশ্বস্ততার সহিতে আপনারা কিন্তু অ্যাড হতে পারেন যে আপু কখনো এই টাকাগুলো নিয়ে কোথাও উধাও হয়ে যাবে, এরকমটা না। আপনারা যদি চান তাহলে আমরা সুন্দর একটা উদ্যোগ নিতে পারি। এই উদ্যোগটা হচ্ছে এমন যে 25 জনের কথা বলল আমরুল আহমেদ ভাই, 25 জন যদি এরকম থাকে আমরা সুন্দর এরকম একটা ভালো শোরুম দিতে পারবো, এবং এখান থেকে যে লভ্যাংশ টাকা আসবে এই 25 জন প্রতি মাসে আপনাদের প্রতি মাসে যে লভ্যাংশ টাকা আসবে সেটা আমরা 30% মানবিক কাজে লাগাইলাম। কারণ সবাই যে 2 লাখ টাকা করে দিচ্ছেন, আপনারও অনেকের পরিবার আছে, নিজের সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে দেখতে হয়, এবং সেখান থেকে 70% এই 50 জন হচ্ছে এটা ভাগ করে নিতে পারবো, আর হচ্ছে আপনার যে 30% সেটা হচ্ছে আমরা মানবিক কাজে লাগাবো। মানে এটাও করা যায় যদি আপনারা চান, যদি আপনারা এভাবে চান তাহলে আমি এটা নিয়ে পরিকল্পনা করতে পারি, এবং আমি একটা গ্রুপ করতে পারবো এরকম যে আমরা যে 50 জন মিলে এমন একটা শোরুম দিতে চাই, সে 50 জন মিলে আমাদের একটা গ্রুপ থাকবে, এবং এই গ্রুপে আমরা সব আলোচনা করব। যদি আপনারা চান এভাবে, আমি এভাবে পরিকল্পনা করতে পারি, আমি আপনাদেরকে আলোচনা করে জানাতে পারি। রুহুল ভাই বলেছেন, আপু আমি কথা বলতে পারি গুছিয়ে গেছিয়ে, এবং আমি ইনভেস্ট করতে রাজি আছি। আচ্ছা, 2 লক্ষ টাকা একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু 1 লক্ষ করে 50 জন 50 লক্ষ দেওয়াটা কষ্ট হবে না। হ্যাঁ আফ্রিদা ইশিরা আপনি বলছেন, হ্যাঁ আমিও এই জন্য বলছি প্রথমে যে 1 লক্ষ টাকা করে যদি হয় 50 জন মিলে আমরা 50 লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করতে পারি। তবে 2 লক্ষ টাকা করে হলে অনেকের একটু সমস্যা হতে পারে, বা অনেকে 2 লক্ষ টাকা দিতে পারবে না, অনেকে আবার এমন আছে যে 5 লক্ষ টাকা দিতে পারবে। রুহুল ভাই বলেছেন, যদি কখনো মার্কেট ভালো স্পেস পান বা জায়গা পান ইনশাআল্লাহ আমাদের জানাবেন, দেখব যদি শোরুম নেওয়ার যোগ্যতা হয় ওখানে যত টাকা লাগে ইনভেস্ট করে ব্যবসা করা যাবে। হ্যাঁ সেটা করা যাবে, সেটা করা যাবে। আমরুল আহমেদ ভাই বলেছেন, আমি রাজি আছি আপু, আমাকে যে কোনো সময় বলবেন আপু। আচ্ছা ঠিক আছে আমরুল ভাই, আমি আপনাকে জানাবো। আর আমি বলি আপনাদের যে একটা কথা সব সময় মনে রাখবেন যে আমি আপনাদের এই যে 4-5 বছর থেকে আমাকে দেখতে পাচ্ছেন না যে আমি মানবিক কাজগুলো করি, এই মানবিক কাজগুলো করে দেখেন দেখি তো আমি আপনাদের কাছে পরিচিত, তাই না? তা এমন কিছু সিদ্ধান্ত আমি হচ্ছে নিচ্ছি, সেটা আমার জন্য ভালো হবে, আপনার জন্যও ভালো হবে, মানুষের জন্যও ভালো হবে। আপনারা অনেকে বাইরের দেশে আছেন, মাসে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা বেতন পান, কেউ এমন আছে 50,000 টাকা বেতন পায়, বা কেউ এমন আছে যে ব্যাংকে 15 লাখ টাকা 20 লাখ টাকা এরকম জমা করে রাখছেন, কিন্তু ব্যাংক থেকে তো কোনো কিছু পাচ্ছেন না। তা আমি মনে করি এরকম একটা যদি প্রতিষ্ঠানে আপনারা সবাই মিলে যদি ইনভেস্ট করেন, সেখান থেকে প্রতি মাসে আসলো, এবং এই টাকাটাও হচ্ছে আপনি কি করলেন, এটাও একটু জমা রাখলেন, বা এটা যখন জমা রাখবেন হয়তো 5 বছর পর বা 2 বছর পর একটা ভালো কিছু একটা হইল, যখন আমাদের একটা সুন্দর প্লেস মতো একটা শোরুম থাকবে, সেখানে মানসম্মত জিনিস থাকবে, সেখানে এই যে কম টাকায় মানুষ নিতে পারবে। যেমন আমি এই যে এই সুন্দর উদ্যোগগুলো আমি সবসময় নিতে চাই। আমি মন থেকে আমি আপনাদেরকে বলবো যে ব্যবসা করতে আমার অনেক বেশি
ভালো লাগে। চাকরি বাকরি এখন ইদানিং আমার ভালো লাগে না। আমি এই যে নিজের ব্যবসা, নিজের প্রতিষ্ঠান, আমার আজকে ভালো লাগলো না, আমি 1 ঘন্টা রেস্ট করব, আমি কাজ করব না, এটা মনে করেন। খলিল ভাই বলেছেন আপু আমি থাকবো, আমাকে রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমরা মানে প্রথমে আমরা চাই যে আমরা 1 লক্ষ টাকা করে যদি 50 জন মানুষ থাকে, এই যে এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন, এখানে কিন্তু 1 জন মানুষ না, আমরা 3 জন মানুষ বলতে গেলে। আমি আপনাদেরকে বলি এখানে 3 জন মানুষ। তা আমরা এই যে এখান থেকে আমি বলতে চাই যারা ইচ্ছুক আমি তাদেরকে বলতেছি। আমি এখানে কাউকে ইনবক্স করতেছি না, কাউকে জোর করতেছি না যে আমার সাথে আপনারা অ্যাড হন। আমি আজকে আপনাদের সাথে এই খোলামেলা মানে আলোচনা করতেছি। আপনাদের হয়তো অনেকের ভালো লাগতে পারে বা অনেকের বোরিং লাগতে পারে, তবে কথাগুলো বলতেছি যারা আর কি ইচ্ছুক আছেন তারা কথাগুলো আমার শুনতে পারেন। আমি প্রথম দিকে বললাম যে 1 লক্ষ টাকা করে যদি হয় তাহলে মনে করেন আপনার 50 জন থাকলো, আর 50 জন মিলে আমরা একটা গ্রুপ করলাম, আমাদের শোরুমে কি কি আছে বা কি কি সেল হলো এগুলো সমস্ত কিছু প্রত্যেকটা দিন আমরা সবাইকে জানিয়ে দেব এরকম। বা কখন আমরা আরও টাকা ইনভেস্ট করা লাগে কি না, তখন আমরা যখন 50 জন মিলে যদি আমাদের কোনো 5 লাখ টাকার প্রয়োজন হলো, তখন আমরা কি করলাম, প্রতিজনে 10,000 টাকা করে যদি দেই, 50 জন মিলে 5 লাখ টাকা হয়, তাহলে 10,000 টাকা দেওয়া কিন্তু কোনো ব্যাপার না, মাসে 10,000 টাকা দেওয়া কিন্তু কোনো ব্যাপার না। তো আমি সেই জায়গা থেকে বলবো যে আপনারা যদি ইচ্ছুক থাকেন আমার সাথে, আমার ব্যবসা বাণিজ্য মানে এটা আমার মাথার মধ্যে খুবই ঘোরে যে ব্যবসা হালাল, ব্যবসা যদি আপনি সঠিকভাবে করেন আপনি ব্যবসায় সফলতা অর্জন করবেন। আপনি অন্যের যে চাকরি করতেছেন, অনেকে আছে দেশের মধ্যে চাকরি করতেছেন অন্যের হয়ে, আপনাকে সময় মতো ডিউটি পালন করতে হচ্ছে। আপনার যদি কিছু পুঁজি থাকে আমি মনে করি আপনি ব্যবসা করবেন, আপনার চাকরি করা লাগবে না। আর আমি আপনাদের এই যে আজকে খোলামেলাভাবে বলতেছি, অনেকে হয়তো ভাববে যে আপু আজকে এইগুলো নিয়ে আলোচনা করতেছে, এগুলো নিয়ে আলোচনা করা আসলে পেজের মধ্যে আমি করি না। তবে যারা আমাকে কাছ থেকে চেনে বা অনেকে ডোনেট করে, তো তারা সবাই আমাকে চেনে এবং সেই বিশ্বস্ততার সহিত আমার সাথে মনে করেন এই যে এই কাজগুলো করতে চাচ্ছে বা করতেছে। আপনারা যদি এই কাজগুলো করতে চান আমার সাথে অ্যাড হয়ে, তাহলে যোগাযোগ করবেন। আমরুল ভাই নাম্বার দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার নাম্বার স্ক্রিনশট করে রাখলাম, আমি আপনার সাথে যোগাযোগ করব। আপু আমি কখনো লাভ সুদ খাইনি, ইসলামী ব্যাংকে টাকা রাখছি প্রায় 75 লাখ টাকা, আজকে 3.5 বছর হলো, সেখান থেকে আমার প্রায় 30,000-এর উপরে ব্যাংক চার্জ তারা আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি তাদের কথায় কখনো সাড়া দেইনি। ইচ্ছে আছে, বর্তমানে ঢাকায় অবস্থান করেছি। ও আচ্ছা, দেখেন ভাই আমি ছোটোখাটো মানুষ, তবে আমার প্ল্যানগুলো অনেক সুন্দর। আমি ছোটোখাটো মানুষ, আমার পুঁজি না থাকতে পারে, আমার টাকা না থাকতে পারে, কিন্তু আমার প্ল্যানগুলো সবগুলোই ইউনিক। যেমন আমি গত কয়েক মাস আগে আমের যে বিজনেস করেছি, আমার এইবার প্ল্যান আছে যে আমি আমের সিজনটা এটা ধরবো। যদি এখানেও কিন্তু অনেকে ইনভলভ হতে চেয়েছে যে আপু আমরা আমের যখন বিজনেস হবে তার আগে আমরা একটা প্ল্যান করব সুন্দর, যে আসলে আমরা যদি সবাই মিলে এরকম একটা সুন্দর উদ্যোগ নেই তাহলে ভালো হবে। তো সেই জায়গা থেকে আমি বলতেছি যে এই জিনিসগুলো কিন্তু পচনশীল না। আমরা যখন এগুলো সেল দিব বেশি, আমাদের লাভ কম সীমিত, আমরা এটা সেল দিব বেশি, তখন আমাদের প্রতিদিনের পার ডে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু আসবে। 50 জন মিলে 50 লাখ টাকার কথা বললাম না, 50 লাখ টাকার এই যখন প্রোডাক্ট থাকবে আমাদের, প্রতিদিন না হলেও তো আমাদের 1 লক্ষ টাকা বিক্রি হবে, এরকম যদি আমরা প্লেস মতো একটা সুন্দর শোরুম নিতে পারি। তো আপনারা যদি একত্রিত হয়ে এই ধরনের পরিকল্পনায় একত্রিত হন, তাহলে আমি আপনাদের আশ্বাস দিতে পারি এবং
সব কিছুর গ্যারান্টি দিতে পারি এবং সব হিসাব কিতাব আমার উপর ছেড়ে দিতে হবে আপনাদের। আপনারা নিশ্চিন্তে থাকবেন। তখন আমনুল ভাই বলেছেন আমাকে যে কোনো সময় বলবেন আপু। ঠিক আছে, আমি আপনাকে বলবো। আপনার নাম্বারটা আমি রাখলাম। আফ্রিদা ইশিদা বলেছেন হ্যাঁ। আচ্ছা, যারা প্রবাসে আছেন বা দেশে আছেন, যদি আপনারা অ্যাড হতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব। আলোচনা সাপেক্ষে আমি বলবো আপনাদের, যদি আপনারা ইচ্ছুক থাকেন। রাত মনে হয় অনেক হয়ে গেছে, অনেক আলোচনাই করলাম আজকে। অনেকের কাছে খারাপ লাগতে পারে। আপু, এখন তো শীতের মৌসুম চলে এসেছে, আপনি অরিজিনাল খেজুরের গুড় মৌসুম ধরতে পারেন। আসলে আমি আপনাদের বলতে চাই যে আমি যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি, শুধু এই প্রোডাক্ট আমি বিক্রি করব না। ঘরের বাজার আইটেম দেখছেন আপনারা, আমার পরিকল্পনা আছে এখানে খেজুরের গুড়, সরিষার তেল, মধু, তারপরে হচ্ছে আপনার চিনি গুঁড়া চাল, ছোলা বুট, এগুলো অনেক কিছু প্রোডাক্ট আমি আস্তে আস্তে উঠাবো। কিন্তু ভাই, এখানে উঠাতে গেলে তো পুঁজির দরকার, টাকার দরকার, তাই না? আমি চাচ্ছি এরকম যে অনলাইনটা আগে শুরু করি, তারপরে যদি আমাদের টাকা পয়সা হয় বা কেউ যদি অ্যাড হতে চায়, আমরা সুন্দর একটা শোরুম নেব, সেখানে আমাদের সকল প্রোডাক্ট থাকবে। আমার ইচ্ছে আছে ঢাকা শহরের মধ্যেই হচ্ছে ভালো একটা পজিশন অনুযায়ী যদি আমরা একটা শোরুম নিতে পারি, তাহলে আমরা সাকসেস হব। কেমন করে? গ্রামগঞ্জের মানুষ তো অতটা মানে ভালো কোয়ালিটি এটাও বুঝে না, বা অনেকে কিনতে চায় না। যখন শহর অঞ্চলে আপনি এগুলো বিক্রি করবেন বা শোরুম দেবেন, মানে শহরের মানুষ ইনকাম করে বেশি, তারা খরচ করে বেশি, তারা জিনিসটা ভালো চায়। কিন্তু গ্রামের মানুষ প্রাকৃতিকভাবেই তো সমস্ত কিছু পাচ্ছে, তাহলে তারা তো আর এত কিছু নেওয়া সম্ভব না। আমি বলবো যে আস্তে আস্তে আমাদের প্রোডাক্ট বাড়বে। রুহুল ভাই যেহেতু বলেছে যে মৌসুমে খেজুর গুড় ধরতে পারেন, এটা অবশ্যই আমরা রাখবো। এটা অরিজিনালটাই আমরা রাখবো। আর এই জায়গা থেকে আমি বলবো যে আমার কাছে যে কোনো প্রোডাক্ট অনেকে নেবে, বিশ্বস্ততার সহিত অনেকে নেবে, এই কারণ যে আমি কাউকে ঠকাবো না এভাবে মিথ্যা যে দেখাইলাম একটা দিলাম 2 নাম্বার, এরকম সুযোগ নাই। আপু, বর্তমান ঘরের বাজারের মূল্য হচ্ছে প্রায় 450 কোটি টাকা। ভাই, ওইটা হচ্ছে আপনার 450 কোটি টাকা মনে করেন, তার হচ্ছে পুঁজি মনে করেন, মানে সে অনেক লেভেলে গেছে এবং তার যে প্রথম থেকে সে শুরুটা করছে। ঘরের বাজারে একটা জিনিস আমার ভালো লাগছে যে উনি বেশি কথা বলুক কিন্তু সমস্যা না, কথা হচ্ছে আপনার তার প্রোডাক্ট কিন্তু ভালো। আমি এই জিনিসটাই বলতে চাই যে শাফি বলছেন যে কোনো ব্যবসা শুরু করার আগে গরিব দুঃখীদের খাওয়াতে হয়, আমরা প্রস্তুত আছি, দাওয়াত দিতে পারেন। আমি আজকে মিষ্টি খাওয়াইছি 12 কেজি মিষ্টি খাওয়াইছি হচ্ছে আপনার মসজিদে, মাদ্রাসায় বাচ্চাদের। ভিডিও অবশ্যই তো নিয়ে আসব। আর ভ্যান চালক, রিক্সা চালক, গরিব দুঃখী মানুষের পাশাপাশি আমরা তাদেরকে খাওয়াইছি আজকে। ইনশাল্লাহ আরও খাওয়াবো। আমাদের এখান থেকে যে লভ্যাংশ টাকা আসবে, আমরা এগুলো গরিব দুঃখী মানুষের কাছেই কিন্তু আমরা দেব। আমরুল ভাই বলেছেন না আপু, আপনি অনেক ভালো উদ্যোগ নিয়েছেন, এখানে খারাপ লাগার কিছু না। আজকে মানে আপনাদের লাইভে প্রোডাক্ট দেখা দূরে থাক, আমি মানে আপনাদের সাথে আলোচনা করতেছি। আসলে আমি কয়েকদিন থেকে তো লাইভে ওভাবে আসি না, এই প্রোডাক্টগুলো দেখাই বলে হয়তো বা আমি কোনো বিষয় নিয়ে আলোচনা করি না। আজকে যাক, আপনারা সুযোগ করে দিচ্ছেন, এই জন্য বলতেছি। তবে ঘরের বাজার আইটেম যেরকম, আমার এরকম উদ্যোগ আছে যে আমি প্লেস মতো একটা যদি এরকম শোরুম পাই, তাহলে আমি ঘরের বাজারে যে আইটেমগুলো বিক্রি করতেছে অনলাইনে অফলাইনে, মাথার তেল থেকে মানে চুলের তেল থেকে শুরু করে সরিষার তেল, চিনি গুঁড়া চাল,
মানে অনেক কিছু প্রোডাক্ট আমি রাখবো। এই যে ভাই বলছেন, রুহুল ভাই বলেছেন যে খেজুরের গুড় রাখতে পারেন, এটা অনেক অনেক কিছু আইটেম আমার রাখার ইচ্ছে আছে। আপনারা শুধু দোয়া করবেন, যদি আমরা এরকম ভালো একটা পরিকল্পনায় আসতে পারি একত্রিত হয়ে, তাহলে তো আমি আপনাদের জানাবো। আমাদের একটা সুন্দর একটা গ্রুপ আমরা বানাবো, এই গ্রুপ থেকে হচ্ছে আমরা ভালো কিছু করব। যদি আপনারা একত্রিত হতে চান। জাকির হোসেন ভাই বলেছেন আলহামদুলিল্লাহ দাওয়াত খেয়েছেন আপুমানি, আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক, সুমামিন। ঘরের বাজার 2023 সাল থেকে 24 সাল আর সর্বোচ্চ বেচাকেনা করেছে 2025 সালে। দেখেন আমি জিনিসটা বলি, আমি আপনাদেরকে এই যে কোয়ালিটি দেখাই, ঘরের বাজার এরকম কোয়ালিটি দেখাইছে, কিসের প্রোডাক্ট দেখতে এখানে কোনো ছেলে মানুষ আসা যাবে না, এখানে ছেলে মানুষ আসা যাবে না। দেখেন আমি আপনাদের দেখাই যে ঘরের বাজারের প্রোডাক্টগুলো কীরকম, যে সে মানসম্মত প্রোডাক্ট রাখছে। এই যে 3D ডিজিটাল যে বেডশিট, এই বেডশিটটা আজকে আমার 2টা সেল হয়ে গেছে, এবং এই বেডশিটটার প্রাইস আপনারা জানেন 4200 টাকা প্রাইস। এবং এটা থাকে না যে বাহিরের দেশের কোয়ালিটি বা হচ্ছে আপনার সুন্দর কোয়ালিটি থাকতে হবে, প্রিমিয়াম কোয়ালিটি। এই যে এই বেডটা হচ্ছে, এই বেডশিটটা হচ্ছে তেমন যে আপনার জিনিস ভালো রাখতে হবে, দামের কোনো ম্যাটার না। আপনার যদি ইনকাম থাকে, আপনি যদি ভালো জিনিস চান, অবশ্যই তো আপনাকে ভালো দামে তো নিতে হবে। তো এই জিনিসগুলো আমি চাই যে আমার সুন্দর পরিকল্পনা আছে, আমার খুবই ইচ্ছে আছে যে আমি ঢাকা শহরে সুন্দর একটা মানে শোরুম করব। যদি আল্লাহ যদি বাছাই রাখে, তাহলে কোনো একদিন আমরা এটা করতে পারবো। সে পর্যন্তই আপনারা যদি পাশে থাকেন আমার, তাহলে এটা করা সম্ভব। এবং ঘরের বাজারে যেরকম আইটেম, আমার ইচ্ছে আছে এরকম আমাদের শোরুমে অনেক ধরনের প্রোডাক্ট থাকবে, যেখানে সবগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ থাকবে। বেডশিট নিয়ে কি করব, বউ বাসায় নাই বিয়ে দেন, দূর ভাই, এগুলা কমেন্টস করা যাবে না। এখন গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা শোরুমের বিষয় নিয়ে আমরা কথা বলতেছি, বা কেউ পার্টনারশিপ থাকবে কি না, মানে এই ধরনের কথাবার্তা নিয়ে আমরা আলোচনা করতেছি। দোয়া করবেন আমরা যেন সামনে আগাতে পারি। যে উদ্যোগগুলো নিচ্ছি, এই উদ্যোগগুলো কিন্তু আমাদের বাস্তবায়ন করা লাগবে। রুহুল আমিন ভাই বলেছেন ঘরের বাজার এখন গরিব দুঃখী মানুষ সমস্ত মানুষের বিশ্বাস গ্রহণযোগ্যতা হয়ে গেছে, যার জন্য তারা যদি অতি বেশি দাম নিয়ে থাকে, তারপরও মানুষ তাদের আত্মার জায়গা থেকে বিজনেসগুলো এবং ওইটাকে বেশি গুরুত্বপূর্ণ দেয় না, ভালো দেখে সবাই নিয়ে থাকে। দেখেন আমি বলি, আমি এই জন্য কি বলছি যে ভাই, এই যে 3 পিসগুলো দেখতেছেন, এই 3 পিসগুলো দেখতেছেন, এই 3 পিসগুলো আপনি মার্কেটে নিতে গেলে আপনাকে 2500-2600 টাকা নিতে হবে। এই যে আমি কোয়ালিটি রাখছি এই কারণে যে আমার থেকে যখন একটা প্রোডাক্ট মানুষ নেবে, পরবর্তীতে আরও নেওয়ার চেষ্টা করবে। আমি এখানে মানে যে সকল জিনিসগুলো রাখছি সবগুলোই হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ। এখানে যে সকল আমি প্রোডাক্টগুলো রাখছি এগুলো হচ্ছে সব কোয়ালিটিপূর্ণ। এখন অনেকে বলবে যে আপু এত দাম কেন, কিন্তু আমার প্রোডাক্ট তো না নিলে তো বুঝতে পারবেন না, তাই না? আপনি প্রোডাক্ট ভালো চান কিন্তু দাম বেশি হবে, এটা তো মানতে হবে। যাই হোক, আপনাদের সাথে আজকে অনেক পরামর্শ করলাম। আপনারা যদি ইচ্ছুক থাকেন আমার সাথে, আমরা একত্রিত হয়ে আমরা ভালো কিছু করব। আমার খুব ইচ্ছে আছে যে আমি ঢাকা শহরে একটা সুন্দর শোরুম দেব, এবং সেই শোরুমে আমাদের অনেক প্রোডাক্ট থাকবে। এমন কোনো জিনিস নাই যে সেখানে থাকবে না, মানে ওখানে সব প্রোডাক্টই মানে থাকতে হবে। আমরা এমন সুন্দর একটা প্লেস মতো নিয়ে
আমরা এটা চালু করব। এখন যেহেতু মনে করেন এই যে ছোট্টখাটো ছোট মানুষ তো বোঝেন, আমি ছোট মানুষ, আমি তো আপনাদের মতো বড় মানুষ না, যদি হতে পারি আর কি, তারপরও চেষ্টা করতেছি। ও রুহুল আমিন বলেছেন পার্টনারে কোনো কাজ করে শান্তি পাওয়া যাবে না, সেরকম মানুষ মেলাটা বড় কঠিন ব্যাপার। হ্যাঁ, এটা মানে কঠিন ব্যাপার, তবে চেষ্টা করতে কোনো সমস্যা নাই যদি মানে মিলে যায়, কারণ এতগুলো মানুষ কখনো একত্রিত একবারে কিন্তু হয় না, অনেক কম্প্রোমাইজ করতে হবে। নাইম বাবু বলেছেন আমি আপনার পার্টনারশিপ থাকবো, নিবেন? কি বলেন? আচ্ছা দেখা যাক, তখন আমরা জানাবো। তবে আমি মনে করি যে আমাদের প্রোডাক্ট একটু হাই লেভেলের, একটু কোয়ালিটি ভালো, দাম বেশি, কিন্তু আমাদের প্রোডাক্ট অনেক ভালো। এই তো জাকির হোসেন ভাই বলেছেন আপুর প্রোডাক্ট সব ভালো হবে, কেউ ঠকবেন না। আর আমার মূল উদ্দেশ্য তো আমি আপনাদেরকে বলছি যে আমি ব্যবসা করব, ব্যবসা হালাল, কিন্তু এই ব্যবসার লভ্যাংশ টাকা আমি ভালো কাজে মানে এটা ব্যয় করব। গরিব দুঃখী অসহায় মানুষ এবং মসজিদ মাদ্রাসা এবং যারা আরবি লাইনে পড়তেছে আমি তাদেরকে অনেক বেশি শ্রদ্ধা করি এবং তাদের পাশে আমি সব সময় দাঁড়াতে চাই। এরকম যখন একটা ভালো কিছু হবে, আমার খুব ইচ্ছে আছে, আমি আপনাদেরকে জানাই রাখলাম যে আমার খুব ইচ্ছে যে আমি ঢাকা শহরে একটা সুন্দর শোরুম করব। যদি আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করেন এবং বেশি বেশি আমার থেকে ক্রয় করেন, তাহলে আমি এমন সুন্দর উদ্যোগ আরও নিতে পারবো। আপু আমি 5,000 টাকা দিয়ে পার্টনার হব, নিবেন? 5,000? দেখেন ভাই, আপনার কাছে তো 5,000 টাকা আছে, এটাই তো অনেক। আমার কাছে তো সেটাও নাই ভাই, আমার কাছে 5 টাকাও নাই এখন বর্তমান, আমার কাছে 5 টাকাও নেই। আমরুল আহমেদ ভাই বলেছেন ইনশাল্লাহ হয়ে যাবে আপু। আচ্ছা, আজকে অনেক রাত হয়ে গেছে নাকি? কয়টা বাজে একটু চেক দিই, দেখি। 10টা 24 বাজে। অবশ্য ইচ্ছে থাকলে সব কিছু হয়, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। আপু আপনার প্রাইসগুলো কত করে? ও থ্রি পিস হচ্ছে আপনার কয়েকটা হচ্ছে এক রেটের আছে, যেমন 1650 টাকা। আবার মানে সবসময় পরে বেড়ার জন্য হচ্ছে আপনার থ্রি পিস আছে, এটা হচ্ছে 850 টাকা। আর একদম ভালো মানের যেটা হচ্ছে 2600 টাকা আর কি, এটা কয়েকটা রাখছি আমরা। আর এগুলোর পাশাপাশি আছে আবার হুজুরদের কিছু শাল আমরা রাখছি, চাদর, অনেকে নিতে পারবেন, ইনশাল্লাহ হবে, চিন্তা করবেন না। চিন্তা তো করতে হবে, চিন্তা না থাকলে হয়? চিন্তা তো অবশ্যই থাকবে। যাই হোক, কেউ যদি ভালো লাগে তাহলে আপনারা অর্ডার করতে পারেন। আজকে আমি লাইভটি এখান থেকে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর কালকে অবশ্যই লাইভে আসবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি আর কি। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, রুহুল আমিন বলেছেন আপু যদি ঢাকা কখনো আসেন বলবেন, আমি দেখা করব আপনার সাথে, কথা বলতে চাই সামনাসামনি। আমি থাকি ঢাকা কারমাঙ্গি চত্বর। আচ্ছা ঠিক আছে, আমার তো ঢাকায় যাওয়া হয়, আমার এই যে এই প্রোডাক্টগুলো সবগুলোই কেনা হয় ওখান থেকে। প্রোডাক্ট নিতে হলে ইনবক্স করবেন, আমার লোক আছে। আমি তো সবসময় মানে মেসেজের রিপ্লাই আমি দিতে পারি না এখানে, তো যদি আপনাদের থাকে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও দিতে পারেন। তাহলে আপু ভালো থাকবেন, আমি কাজে আছি। ঠিক আছে,
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।